15 বছর ধরে চলা একনায়কতন্ত্রের অবসান। বাটানগর স্পোর্টস ক্লাবকে ঘিরে এবার ফুঁসে উঠলেন সাধারণ সদস্য থেকে স্থানীয় বাসিন্দারা। বাটা কোম্পানির কর্মী আর অবসরপ্রাপ্ত মানুষদের এই ক্লাবকে এতদিন নিজের সম্পত্তি ব্যবহার করার অভিযোগ উঠেছে মহেশতলার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ দাসের বিরুদ্ধে। কোনো হিসাব না দেওয়া, নিজের ইচ্ছেমতো কমিটি চালানো এবং বাটানগরের বিভিন্ন ব্যবসা ও আবাসনকে কুক্ষিগত করার বিরুদ্ধে এবার প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন ক্লাবের সদস্যরা। তার সাথে স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর পীযূষ দাসকে ডিম নিক্ষেপের সাথে সাথে চোর চোর স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের স্পষ্ট কথা, বাটানগর স্পোর্টস ক্লাবে কোনো নোংরা রাজনীতি চলবে না। বাইরের লোকের হস্তক্ষেপ বন্ধ করে সাধারণ সদস্যদের নিয়ে তৈরি কমিটি এবার ক্লাব পরিচালনা করবে। ক্লাবের হারিয়ে যাওয়া ঐতিহ্য স্বচ্ছতা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। ঘটনাটা কি হয়েছে? আজকের এই ঘটনাটা হচ্ছে, এই যে ক্লাবটা আপনারা দেখছেন বাটানগর স্পোর্টস ক্লাব, এটা হচ্ছে যারা বাটা কোম্পানিতে কাজ করে তাদের এবং যারা চাকরি করতে করতে রিটায়ার হয়ে গেছিল তারা এই ক্লাবটাকে চালায়। এতদিন পর্যন্ত এই ক্লাবটা পীযূষ দাসের গ্রিপে ছিল। উনি এই ক্লাবের কোনো হিসাব কাউকে দেখাবেন না, উনি কমিটি করতে দেবেন না, উনি টাওয়ারের হিসাব দেবেন না, ওনার জমিদারি চলবে এখনো। আজকের ক্লাবের যারা মেম্বার এবং এখানকার যারা জনসাধারণ তারা এটা মেনে নেয়নি, তার এটা বহিঃপ্রকাশ হয়েছে। এবং শুধু পীযূষ দাস ক্লাব না, বাটা কোম্পানি রাবার ফ্যাক্টরি তুলে দেওয়া, 6 দিনের কাজ সেটেল করা উনি সই করে এসছেন। আপনাকে আমি বলছি, বাটা হাউজিং এ বাড়ি ভাড়া দিয়ে হাউজিং এ রয়েছে। বাটায় চাকরি করার পরে কোঅপারেটিভে চাকরি করছে, ছেলেকে ঢুকিয়েছে, আবার সে হাউজিং এ আছে। এই মল্লিক ভাইয়ের দোকান, ওনার লোক সবার আগে। বাটা মোড়ে উনি স্বপন দস্তিদারকে 8খানা দোকান দিয়েছেন এবং ওনার লোকেরা সবাই দোকান পেয়েছে, যাদের এখানে দোকান ছিল না। দোকান পাওয়ার কথা কাদের? যারা এখানে ব্যবসা করবে ফুটপাতে, তারা দোকান পাবে। তারা তো পায়নি, পেয়েছে ওনার পেটুয়া লোক। উনি বাটানগরটাকে শেষ করে দিয়েছেন বাটানগরটাকে। উনি প্রাক্তন কাউন্সিলর, উনি 27 উনি 27 ছিল। ওখানে আমার পেটুয়া লোক দাঁড় করেছে কৃষ্ণা ঘোষ, উনি আমার 32 লেখালেন। উনি খালি কামাইটা ছাড়া কিচ্ছু বোঝেন না। যতদিন কাউন্সিলর ছিলেন কামাই করেছেন। এবং ওনার পেটুয়া লোক আছে বাবু, স্বপন দস্তিদার, অলোক মল্লিক, হ্যাঁ পুষ্পক। এখানে আমার কথা হচ্ছে, এইটা বাটার যারা চাকরি করে তাদের ক্লাব। এখানে উনি পুষ্পক মুখার্জি দায়িত্ব দেয়। পুষ্পক মুখার্জি কে? কেন পুষ্পককে দায়িত্ব দেবে? পুষ্পককে কেন দায়িত্ব দেবে? এখানে কমিটি আছে, এখানে মেম্বার আছে, তারা কমিটি করবে, তারা সবকিছু করবে। পুষ্পককে উনি একটা এখানে হুইপ চালাতে চেয়েছিলেন। আজকে ওনার হুইপটা ওনার অহংকারের জন্য শেষ হয়েছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি পরিষ্কার কথা, এই বাটা স্পোর্টস ক্লাব যারা মেম্বার আছে তারা কমিটি করবে, কমিটির লোক ক্লাবটাকে চালাবে। এখানে বাইরের লোক কেউ হস্তক্ষেপ করবে না, পরিষ্কার কথা। এখানে যারা চাকরি করে এবং যারা অবসরপ্রাপ্ত তারা ক্লাবটা চালান, তারা ক্লাবটা চালাবে। বাইরের কোনো লোক হস্তক্ষেপ করবে না। এই ক্লাবে কোনো রাজনীতি হবে না, ক্লাব ক্লাবের মতো চলবে। একদম রাজনীতি চলবে। পীযূষ দাস এই ক্লাবটাকে নিজের সম্পত্তি মনে করেছিল। দীর্ঘ 15 বছর এই পীযূষ দাস এরা ওনার মানে কোষাধ্যক্ষ, ওনার লোক, মানে যেখানে যেখানে পয়সার ব্যাপার ওনার লোক। পুষ্পককে দিয়ে হল চালাবে, পুষ্পককে হিসাব দিতে হবে। কেন পুষ্পককে হিসাব দেবে? কেন পুষ্পককে? এবং পীযূষ দাসের এই জিনিস আমরা চলতে দেব না। উনি বাটা কোম্পানিকে শেষ করেছেন, উনি বাটা নিউ মার্কেট শেষ করেছেন, বাটা মল্লিক বাজার শেষ করেছেন, পুরো বাটানগরটা উনি শেষ করে এখন সাধু সাজছেন। উনি রিভার সাইড থেকে পয়সা খেয়েছেন, সব জায়গা থেকে পয়সা খেয়েছেন। উনি লোকের থেকে মানে মানে এমন লোকের থেকে টাকা খেয়েছে, তারা ভয় কিছু বলতে পারত না। আমার নাম সোমনাথ রায়। আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর।
কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।